একটা সত্য কথা বলি, যদি তুমি আজকে মরে যাও, তোমার আত্মীয় স্বজনরা বলবে এত সময় হয়েছে মরে গেল, আর কতক্ষণ রাখবে। মরা মানুষ বেশিক্ষণ রাখতে নেই। আর বৃষ্টি হলেই হয়, তোমাকে উঠোনে রেখে সবাই মিলে উঠে যাবে বারান্দায়। আর যদি কোনো রকমের শোনে ফজরের পরে জানাজা হবে, তাহলে তো সারা রাত লাশ পাহারা দেওয়া নিয়ে শুরু হয়ে যাবে ঠেলাঠেলি। শেষবারের মতো আত্মীয় স্বজনরা জানাজা না দিয়ে লাশের মুখটা দেখার জন্য রেখে দিল। তারাই আবার এসে দেখাবে তাড়াহুড়া। কারণ আত্মীয় স্বজনদের তোমার মৃত্যু থেকে তাদের ছুটি শেষ হয়ে যাবার টেনশন থাকবে বেশি। বন্ধুরা কয়দিন ফেসবুকে কষ্টের পোস্ট করবে, তারপর আবার নতুন বন্ধু পাতাবে। আর যারে তুমি সব থেকে মন থেকে চাইতে, সেও আস্তে আস্তে অন্য কাউকে মন দিয়ে বসবে। ভাবতেছ সব থেকে বেশি কষ্ট পাবে তোমার পরিবারের লোকজন। তাও বেশি দিন না, ওই সমাজের চাপে দুদিন পরই হেসে খেলে গোশ রান্না করে ভাত খাবে। আসলে সত্যি কথা হলো, এ দুনিয়া কারোর জন্য থেমে থাকে না। সময় মতো শূন্য জায়গা পূর্ণ হয়ে যায় বালি দিয়ে। এজন্য কারো জন্য না, নিজের জন্য বাঁচো। আর দরকার হলে নিজের খুশির জন্য যুদ্ধ করো। কারণ সময়ের সাথে সাথে তোমার কবরের সামনে 2-1 দিন কান্না করা মানুষটাও এক সময় আর সময় পাবে না তোমার কবরে যাওয়ার।